তারা চার পায়া জানোয়ারের মতো তারা মাঠের মধ্যে ছড়ছে আর কাঁটাযুক্ত ফল খাচ্ছে, যে ফলকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। যাক্কুম নামক ফল, কাঁটাযুক্ত ফল। সেই লোকেরা, ওই দল লোক, তারা যাক্কুম নামক ফল জানোয়ারের মতো খাচ্ছে। যাক্কুম নামক ফলটা যখন খায়, খাওয়ার সাথে সাথে তাদের এই গলার সামনে দিক দিয়ে কাঁটাটা গলা ভেদ করে কাঁটা বের হয়ে যায়। আবার যাক্কুম নামক ফলের দুনো পাশ দিয়ে একটা কামরাঙ্গার মতো কয়েকটা খলি থাকে, চতুর্দিক দিয়ে কাঁটা থাকে। মাত্র খায় আর সামনের গলার দিয়ে, গলার এই সামনের দিক থেকে এবং দুনো সাইড দিয়ে গলা ভেদ করে কাঁটা বের হয়ে যায়। এইরকম ভাবে কাঁটা যখন বের হয়ে যায়, সাথে সাথে রক্ত ঝরা শুরু করে, ব্যথায় চিৎকার করতে শুরু করে। আমার বাবাজিদেরকে আমি বলতে চাই, সাধারণত আপনি আমি যখন মাছ খাই, মাছ খাওয়ার সময় যদি গলার মধ্যে ছোট্ট একটি কাঁটা লেগে যায়, আমরা এটা সহ্য করতে পারি না। যদি একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আমরা ভয়ে থাকি। সাধারণত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যদি কাঁটাটা গলার মধ্যে লেগে থাকে, আমাদের ভয়ে ঘুম আসে না। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, কবিরাজের কাছে দৌড়ে চলে যাই, হুজুরের কাছে দৌড়ে চলে যাই এই গলার কাঁটা, গলার ব্যথা দূরীভূত করার জন্যে। কিন্তু এরপরেও যখন ভালো হয় না, ডাক্তার যখন বলে আপনার গলা কেটে কিংবা এটা অপারেশন করে বের করতে হবে, তখন আমাদের আরামের ঘুম হারাম হয়ে যায়। এই ভয় সাধারণত ছোট্ট একটি কাঁটার কারণে, একটি কাঁটা, এই কাঁটা আমাদের ঘুম হারাম করে দেয়। আর ওই জাহান্নামের যাক্কুম নামক ফলের কাঁটা তো আরো বড় বড়, আরো লম্বা লম্বা। ওই কাঁটাগুলো খাওয়ার পর পর গলা ছেড়ে যাবে, রগগুলো ছেড়া যাবে। ও বাবা, একজন সুস্থ মানুষ, আপনি এখন যেইভাবে দাঁড়িয়ে আছেন সুস্থ অবস্থায়, আপনি যেইভাবে হাঁটছেন সুস্থ অবস্থায়, ঠিক একইভাবে কিয়ামতের কঠিন ময়দানে আপনি সুস্থ থাকবেন। কোনো রকম অসুস্থ কেউ হবে না, কোনো জাহান্নামীও অসুস্থ হবে না, কোনো জান্নাতীও অসুস্থ হবে না। জাহান্নামীরা সুস্থ অবস্থায় তারা খাবে, গলা ছেড়ে যাবে, আবার খাবে, আবার